হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শেষ সকাল ব্লগ। সবাই কেমন আছেন? আমার সকল ভিউয়ার্স, আপু ও ভাইয়ারা যে বা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। ভিউয়ার্স, এই ব্লগটি আমি ঈদের দিন সকালবেলা থেকে আরম্ভ করি। আর আমার প্রতিটি ব্লগ একটু দেরিতে যাচ্ছে যেহেতু আমি অসুস্থ। অ্যাক্সিডেন্টে আমার আহ, কি বলবো, অনেক বড় সমস্যায় হয়েছে। যাই হোক, আমার ভিডিও শ্যুট করতে অনেক কষ্ট হচ্ছিল, তারপরে একটু একটু শ্যুট করে রেখেছি। এই যে আমার ভাগ্নে সকালবেলা রেডি হয়ে সানগ্লাস পরে এসে নিজেও পরছে সানগ্লাস, ছাগলকে পরানোর চেষ্টা করতেছিল। আমি অসুস্থ হওয়াতে সবার মন খারাপ। তারপরে যেহেতু ঈদের দিন, বাসায় মেহমান আসবে, সব কিছু তো রান্না করতে হবে। এই যে পুডিং, আমি আর আমার বড় আপু মিলে পুডিং বানাইছি। এটা বড় আপু বানাইছিল। আর আমি তো আর রান্না করতে পারবো না, আমি শুধু বলে বলে দিচ্ছি। আপু বানাইছে, দুইটা পুডিং বানাইছিলাম, এটা ছোট আর এটা বড়। আর এদিকে বরফি, সুজি, আর এটা দই, আর এই পাশে সেমাই। আর বড় আপু কি কি যেন রান্না করতেছে, এখনো হয় না রান্না করা। আর এই তো এটা কিছুক্ষণ পরে মাটির চুলায় বড় আপু রান্না করতেছে। এই যে দেখুন, রোস্ট রান্না করবে তাই ভাজতেছে। আর এই যে এদিকে এগুলো ভাজা হয়ে গেছে। এদিকে গরুর মাংস রান্না করবে দুপুরের জন্য, তারপর পোলাও করবে, তারপর টিকিয়া, আর রাতের জন্য করবে হয়তো বা বিরিয়ানি। আর এই যে এটা আমার আম্মু, এটা হচ্ছে আমার সেজাপুর মেয়ে। গোসল করবে না? আজকে গোসল করব না। ঈদের দিন গোসল করবে না? মা গোসল করাচ্ছে না, আমি গোসল না কইরা বুড়া হয়ে যাবো এভাবে। এরপর এই যে আমি কিছুক্ষণ উঠানে বসে আছি। দেখুন আমার পায়ের কি অবস্থা। আরও অনেক জায়গায় অনেক কেটে গেছে, ওগুলো তো আমি আর দেখাতে পারতেছি না আপনাদের। কি আর করব, প্রচণ্ড ব্যথা দুঃখ কষ্ট নিয়ে একা একা বসে আছি। এটা হচ্ছে আমাদের কাঁচামিঠে আম গাছ। এই যে আপনাদের ভাইয়া রেডি হয়ে গেছে, ঈদের নামাজ পড়তে যাবে এখন। বাসার সবাই চলে গেছে, আমার ভাই, আমার কাজিনরা সবাই চলে গেছে আগে ভাগে। তারই দেরি হয়ে গেল। সে আর আমার সিজাপুর ছেলে, আমার ভাগ্নে, দুইজন মিলে এখন যাচ্ছে। কত বছর পর আমি আমার আপুর সাথে বা তার ছেলে মেয়ের সাথে একসাথে ঈদ করতেছি। শরীরটা সুস্থ থাকলে খুবই ভালো লাগতো। এই তো চলে যাচ্ছে আপনাদের ভাইয়া নামাজে। ভিউয়ার্স, এটা আমাদের বাসার সামনের রাস্তা। আশেপাশে দেখতেছেন এগুলো সব আমার চাচাদের বাড়ি ঘর। আর এই যে এই জমিটা দেখতেছেন, এটা আগে আমাদের ছিল, এখন আর নেই। কে এসেছে এটা? সকাল মামা কই? তুমি মামার সাথে চলে আসলা? নামাজ পড়েছো? লিখন নামাজ পড়েছে? হ্যাঁ। এই যে মামার সাথে ছবি তুলে যাও। যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা যারা যারা ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করেছেন, লাইক দিতে ভুলে গেলে প্লিজ লাইকটি দিয়ে দিবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তারপর এই যে আমরা সবাই মিলে, যেহেতু অনেক বছর পর বাপের বাড়ি ঈদ করতে গেছি, তো সবার বাসায় একটু একটু করে দেখা করতেছি। এইটা হচ্ছে আমার এক ফুফাতো ভাইয়ের বাসা, মানে এদিক থেকে শুরু করলাম আর কি। এই তো নাই মারে তো সেই নাই কেন লাগতেছে। তুই তোর ফুপারে তুলে দে, আমি ওদিকে যাই। এই যে যাও 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 তোমার মামার সাথে। তারপর আর কি, ঈদ ঈদ মানে আনন্দ আর খুশি, সবাই মিলে অনেক আনন্দ করতেছিল। অনেক দিন পর যেহেতু সবাই এক হয়েছে, ছেলে পেলে মিলে সবাই ওর ফুপ্পার ছবি তুলতেছে এই যে। আর এটা হচ্ছে এই যে আমবাগান পেছন সাইডে, অনেক সুন্দর। এগুলো আপনাদের সাথে পরের ভিডিওতে আরো শেয়ার করবো। আমি অসুস্থ, তারপরও অসুস্থ অবস্থায় সবাই বলল ঘরে বসিয়ে থাকলে আর খারাপ লাগবে, চলো সবার সাথে একটু দেখা করি। এই জন্য আর কি বেরোনো সবার সাথে, যে একটু একটু করে দেখা করতেছি। এইটা হচ্ছে আমার বড় ফুপুর বড় ছেলের বাসা, দেখা করতে আসলাম। এই যে এটা হচ্ছে আমাদের বড় ভাবি,
এই ভাবির বিয়ে হয়েছে আমরা যখন অনেক ছোট ছিলাম তখন থেকে। আর এই ভাবির কথা কি আর বলবো, ওনাকে আমরা অনেক অনেক বেশি সম্মান করি। তারা বড় ভাবির সাথে ছবি তুললো, তারপর আমরা এদিকে অনেক পাড়া প্রতিবেশী কাকি কাকার সাথে দেখা করতে যাব। আসো, দাঁড়াই না, আর আসো। পুরো এলাকার সবার সাথে দেখা করে সবার যেহেতু খিদে লেগে গেছে, এই যে বাসায় চলে আসলো দুপুরে খাবার জন্য। পোলাও, রোস্ট, গরুর মাংস আর টিকা। লিখন খাবে না বলতেছি, কতবার বলবা আর আমি খেয়েছি। টিকা নিয়ে সেটা টিকা খা, এটা টিকা দে যে আমাদের এইগুলো সব ঈদের পরে যাবে। এই যে ছোট্ট আমার আপু মারিয়াম, ও আর আম্মুর কোলে ছিল। আর এদিকে এই যে আমার ভাগ্নি জামাই, আপনাদের ভাইয়া, এদের সকলকে আমার বড় আপু টেনে টেনে নিয়ে আসতেছে, বলতেছে এতদিন পরে এক হয়েছে, একটা ফটো তুলো। আমাকে ভিডিও পাঠিয়ে দিও প্লিজ প্লিজ। তারপর আর কি সন্ধ্যাবেলা সব ছেলে পেলে বায়না ধরলো, তারা সবাই করে খোলা ভ্যানে করে ঘুরতে যাবে, মানে পাখি ভ্যানে করে ঘুরতে যাবে। তারপর আর কি আমরা ভ্যানে করে এই যে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ, অনেক সুন্দর করে সাজিয়েছে মসজিদটা। এর সামনে দিয়ে আমরা একটু বর্ডারের দিকে যাচ্ছিলাম, জাস্ট ঘোরাঘুরি এমনি আর কি। রাস্তায় রাস্তায় সবাই হাই বলো, হাই বলো। তারপর আমরা সবাই মিলে বর্ডারের ওই রোড থেকে আবার চলে আসলাম আমাদের মেন যে বাজার বা স্ট্যান্ড, এদিকে চলে আসলাম, কারণ এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, এখানে আমরা সবাই মিলে আসলাম। এই যে তেল পাম্পের কাছে, জীবননগর বাস স্ট্যান্ড, তেল পাম্পের কাছে। জায়গা যে ছোট আর মানুষের ভিড় দেখো। এত ভিড়, জায়গা পাওয়া যাবে এখানে। ভিউয়ার্স, এই তো সেই রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্ট আসলাম ঠিকই, কিন্তু এত ভিড় ছিল কি বলবো, আর বলার ভাষা ছিল না। এই তো আপনাদের ভাইয়া বসে আছে বাইকের উপরে। আর আমি যেহেতু খুবই অসুস্থ, আমার খুব ভালো লাগতেছিল না, সারা শরীর ব্যথা করতেছিলাম, বারবার বলতেছিলাম আমি তাড়াতাড়ি করে বাসায় চলে যাব। আর ওরা সবাই আমার নিয়ে একটু টেনশনই করতেছিল, এই কারণে আমরা খুব বেশি দেরি করি না ওখান থেকে, পরে বাসায় চলে যাই। আর যাই হোক ভিউয়ার্স, এভাবেই কাটলো সুখ দুঃখ মিলিয়ে ঈদের দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।